সম্প্রতি সময় আমরা ঢাকার মানুষ খুব একটা আতঙ্কের ভিতরে আছি। সেই আতঙ্কের নাম ভূমিকম্প। লাস্ট 2 সপ্তাহের ভিতরে কয়েকবারই ভূমিকম্পে হানা দিয়েছে ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে। আমরা জানি যে ঢাকা শহরে অপরিকল্পিতভাবে বিল্ডিংগুলো গড়ে উঠেছে এবং যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এর উপায় কি? আসলে প্রকৃতির সাথে তো মানুষের যুদ্ধ হয় না, এর কোনো উপায় আমাদের জানা নেই। তবে আমরা সতর্ক থাকতে পারি। যে বিল্ডিংগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, নিয়ম মানেনি। ভবিষ্যতে যেগুলো হচ্ছে এগুলো অনেক বিল্ডিং, অনেক ডেভেলপার কোম্পানি, অনেক রিয়েল এস্টেট কোম্পানি নিয়ম না মেনেই করছে। কিন্তু আপনি যখন আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ একটি ফ্ল্যাট বা একটি জমির উপরে বিল্ডিং করতে ব্যয় করবেন, তখন আপনি এই যে ভূমিকম্প সময়টা পার করছি, ভবিষ্যতের কথা ভেবে আপনি সতর্ক হবেন। বা কিভাবে আপনি জানবেন যে আপনি একটি ফ্ল্যাট বা আপনি একটা ল্যান্ড শেয়ারে যখন একটি ফ্ল্যাট করবেন এটা ভূমিকম্প সহনশীল কিনা, এটা কিভাবে বুঝবেন? প্রথমত আপনি কোনো একটি কোম্পানির কাছ থেকে একটি ল্যান্ড শেয়ার বা একটি ফ্ল্যাট নেবেন। প্রথমেই যাচাই করবেন এই বিল্ডিংটি বা এই ল্যান্ড শেয়ার কোম্পানি যারা বিল্ডিং নির্মাণ করছে তারা ভূমিকম্প কত মাত্রায় সহনশীল। এটা কিভাবে বুঝবেন? আমাদের বাংলাদেশে 2020 সালে বিএনবিসি কোড অনুসরণ করে ভূমিকম্প 8.2 মাত্রায় সহনশীল বিল্ডিং নির্মাণ করছে এই কোডের আইন অনুযায়ী। কিভাবে 2020 সালে বিএনবিসি কোড অনুসরণ করে এই বিল্ডিংটি ভূমিকম্প কতটুকু সহনশীল এটা করছে? লোড টেস্টটা হলো একটি টেস্ট পাইলিং করা হয় এবং সেই টেস্ট পাইলিংয়ের উপরে 300 টন বালুর বস্তা অর্থাৎ 300 টন ওজনের এটাকে পরীক্ষা করা হয় যে এই মাটিটা ভূমিকম্প কত মাত্রায় সহনশীল। এই যে পাইলিংটা করা হয়েছে এই পাইলিংটা কি দেবে যাচ্ছে কিনা এর উপর ডিপেন্ড করে নেক্সট যে বিল্ডিংটা তৈরি করা হয় ওইটার রেজাল্টের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটি কোম্পানিকে বলবেন যাতে ভূমিকম্প সহনশীল 2020 সালের কোড অনুসরণ করে যেন এই লোড টেস্টটা করে বিল্ডিং করে। হয়তোবা এখনকার আপনার এই সামান্য পরিমাণ খরচটাই আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি মিশু আছি আপনাদের সাথে। ধন্যবাদ।